টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে নিজের প্রিয় বুকের মানিককে হারানোর কষ্ট একমাত্র বাবা মারাই বুঝে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রথমে একটা লাইন বলে ফেললাম যে টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে দেখা গেছে বাবা মা তার বুকের মানিককে হারায়। আসলে ঘটনা একদমই সত্যি। এরকম অনেকেরই হয় যে প্রপার ট্রিটমেন্ট করতে না পারায়, প্রপার জায়গায় যেতে না পারায় দেখা যাচ্ছে সন্তানটা নিজের বুক থেকে হারাতে হয়। এই ঘটনাটা আম্মু আমার সাথে শেয়ার করলে, আম্মুর স্টুডেন্ট তার হচ্ছে রিলেটিভস, বাচ্চাটা হয়েছে 1 মাস হলো, আর 1 মাস এই বাচ্চা হওয়ার খুশিতে আমার আম্মু আব্বুর জন্য পর্যন্ত বিরিয়ানি পাঠানো হয়েছিল, মানে আশেপাশে সবাইকে খাওয়ানো হয়েছে। তার মানে একটা বাবা মা সন্তান ঘরে আসার পর কতটা হ্যাপি থাকলে যে এরকম। বর্তমানে যেহেতু ওয়েদারের অবস্থা খুবই খারাপ, তো দেখা গেছে যে নতুন নিউবর্ন বেবিদের জন্য তো খুবই রিস্কি। আমাদের বেবিরা মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, তাও ওদের জন্য ভালো রিস্ক, আর যারা নিউবর্ন তাদের জন্য তো খুবই রিস্ক ব্যাপারটা। তো যাই হোক, ওই বেবিরও জ্বর এরকম সমস্যাগুলো হতে শুরু করলো। এরকম প্রপার ট্রিটমেন্টটা হয় না, মানে আশেপাশের হয়তো ফার্মেসির ডক্টর বা কোথাও একটা দেখাইছে, যার জন্য যে প্রপার যে ট্রিটমেন্টটা তারা দিতে পারে না। অ্যান্ড একটা সময় প্রয়োজন হয়েছে, হয়তো বা তার আইসিইউর প্রয়োজন ছিল, নিউমোনিয়া পর্যায়ে চলে গিয়েছিল। বাবা মা চাইলেও করার কিছু ছিল না, কারণ এই যে আইসিইউ কস্ট আসলে সবাই বহন করতে পারে না। এটা আসলে অনেক বেশি অসম্ভব হয়ে যায়। যারা নিম্নবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এটা খুবই কঠিন একটা ব্যাপার। একটা বাবা মা যখন চিকিৎসার অভাবে সন্তানকে হারিয়ে ফেলে, তার চাইতে কষ্টের পৃথিবীতে কিছুই হতে পারে না। এরকম শোক আমি মনে করি যে আল্লাহ তুমি কোনো বাবা মাকে না দিও। অ্যাটলিস্ট টাকার অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারে না, চোখের সামনে সন্তানের মৃত্যু, এরকম কোনো বাবা মাকে তুমি কখনো দেখায়ও না। হয়তো তাদের কোনো এক সময় টাকা হবে, এই কষ্ট কোনো দিনও ভুলতে পারবে না। এই কষ্ট সারা জীবনই ক্যারি করতে হবে, যে আমি আমার সন্তানকে চিকিৎসা করাতে পারলাম না, তার জন্য সে আমার চোখের সামনে চলে গেল। এই যে যখন এই টাইপের নিউজগুলো যখন দেখি বা শুনি, তখন কি মনে হয় জানেন? 1000বার কোটিবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কতটা ভালো আমাদেরকে রেখেছে। তারপরেও আমাদের জীবন নিয়ে অনেক অভিযোগ থাকে, এটা হয় না কেন, ওইটা হয় না কেন। এত ভালো থেকেও আমরা জীবন নিয়ে অনেক অভিযোগ করি, আর ওই মানুষগুলো শুধু যায় সন্তানকে নিয়ে একটু কোনোভাবে বাঁচ। আর আমি মা হওয়ার পরে মানে কোনো বাচ্চা মারা যাওয়া বা কোনো বাবা মায়ের বুক খালি হওয়া বা সন্তানকে রেখে মা মারা যাওয়া, এই জিনিসগুলো না আমি একদমই নিতে পারি না। আমার খুবই কষ্ট লাগে, আমি জাস্ট মানে আমার অনেক কষ্ট লাগে, আমি বোঝাতে পারবো না। আল্লাহ কোনো মায়ের বুকও খালি না করুক, আর মা সন্তান থাকতে যেন মাকেও আল্লাহ দুনিয়া থেকে না নিয়ে যায়। আল্লাহ তুমি যাদের যাদের নিউবর্ন বেবি আছে খুবই কেয়ারফুলি রাখবেন। বাকিটা আল্লাহ ভরসা, চাইতে হবে তো আল্লাহর কাছে, সুস্থ রাখার মালিক আল্লাহ। আর আমাদেরকে তো চেষ্টা করার সুযোগ দিয়েছেন, যে আমাদেরকে মানে সিস্টেম করে দিয়েছেন, এভাবে তোমরা ভালো রাখতে পারো বা ভালো থাকতে পারো, আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা। তো রান্না করতে করতে অনেক গল্প শেয়ার করে ফেললাম। আর আজকে আমার রান্নার মেনুতে ছিল ধুন্দুল আর মাছ রান্না করলাম, আর এই যে ডিম, এটা কন্টিনিউয়াস আমার ঘরে চলেই, এটা ছাড়া আসলে চলে না। আর এটা যেহেতু ভাইরাল জিনিস, এটা তো কন্টিনিউ রাখতে হয়। আর আমার মেয়েরও একটু পছন্দ ডিম। ইদানিং তার জ্বর হওয়ার কারণে সে তার কোনো জিনিসই ভালো লাগে না, তার প্রিয় যে জিনিসগুলো সেগুলো তার কাছে এখন অপ্রিয়। তাও চেষ্টা করতেছে একটু আধটু খাওয়ানোর জন্য। এভাবে যদি না খেয়ে থাকে তাহলে ও আরও বেশি ঠিক হয়ে যাবে। তো কোনোভাবে একটু খেয়েও যেন শরীরটা স্ট্রং রাখতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করুন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ইনশাল্লাহ হাজির হব আবার নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, আর পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন কিন্তু।